আলোচনায় মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র। 2021 বিধানসভা নির্বাচনে এই মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিনা ইয়াসমিন জয়লাভ করেছিলেন। এবার 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রটি নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে অন্য কোনো দল তাদের জয়ের নিশান ওড়াতে পারে। আপনাদের সামনে যে তথ্য তুলে ধরা হয়েছে, 3টি বিধানসভা নির্বাচনের ফলাফল আর 3টি লোকসভা নির্বাচনের ফলাফল। লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে 2014, 2019 এবং 2024 লোকসভা নির্বাচনে এই মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী এগিয়ে আছেন। আর 3টি বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে 2011, 2016 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। আর 2021 সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন। 6টির মধ্যে 5টি নির্বাচনে কংগ্রেস প্রার্থী এই বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে আছেন বা জয়লাভ করেছেন। একটি মাত্র নির্বাচনে 2021-এ তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। দেখুন, যখন সরকার পরিবর্তন হয়েছে 2011 সালে, তারপর 2016 বিধানসভা নির্বাচন হয়েছে, তৃণমূল কংগ্রেসের সূর্য তখন মধ্য গগনে, তখনও কিন্তু এই মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরাজয়ের মুখ দেখেছে। আর 2021 সালে এসে আমরা যখন দেখেছি যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছে এবং কংগ্রেসের প্রার্থী 3 নম্বর পজিশন দখল করেছে, ঠিক আমরা দেখলাম যে 2024 লোকসভা নির্বাচনে আবার কংগ্রেস কিন্তু এই বিধানসভা কেন্দ্রে ঘুরে দাঁড়িয়েছে, প্রথম স্থান দখল করেছে বা এগিয়ে আছে 2024 লোকসভা নির্বাচনে। কি হতে পারে 2026 বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল?